আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم সম্মানিত দিনী ভাই সকল, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যার প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, আজকের এই সরাসরি প্রোগ্রাম 39তম এপিসোড, 39তম প্রোগ্রাম। এই প্রোগ্রামে আপনাদেরকে ওয়েলকাম জানাই। আলহামদুলিল্লাহ, আমাদের দিনী ভাইরা অনেক প্রশ্ন পাঠাচ্ছেন, যা কোনোভাবেই একটা এপিসোডে সবারই প্রশ্ন নেওয়া সক্ষম আমরা হচ্ছি না। তাই ইনশাল্লাহ এর আগেও বলেছি যে ধারাবাহিকভাবে হয়তো লেট হতেও পারে ইনশাল্লাহ, তো সকলের প্রশ্নের উত্তর আমাদের শেখ মোহতারাম দেবেন। সময় বেশি নেব না, ডাইরেক্ট প্রশ্নে যাচ্ছি। সম্মানিত দিনী ভাইদের মধ্যে এক ভাই প্রশ্ন করেছেন যে শেখ, এক আলেম বলেছেন যে পিতা যদি সন্তানকে হত্যাও করে তবে তার কোনো হদ বা শাস্তি নেই, এই কথাটুকু কতটা সত্য? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশ্নের যে প্রশ্ন করা হয়েছে, এই কথাটুকু কতটুক সত্যি? সবটুক সত্যি। যেহেতু যে আলেম বলেছেন, জনৈক আলেম বলেছেন, এটা হাদিসের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউকতালু ওয়ালিদুম বিওয়ালাদিহি, মানে ছেলের জন্য বা সন্তানের জন্য তার পিতা যদি সন্তানকে হত্যা করে, তার খুনের বদলে খুন করা যাবে না পিতাকে। এটা হাদিসে আছে। কেন? যেহেতু যে পিতা সন্তানের অস্তিত্বের কারণ, সেই পিতা সন্তানের বিনাশের কারণ হতে পারে না। মানে সন্তানের জন্য পিতা বিনাশ হয়ে যাবে তা না। পিতামাতার বিশাল হক আছে, বিশাল হক। যদিও তারা কাফের হয়ে যায়, তবুও তাদেরকে ছাড়া যাবে না, তাদেরকে ফেলা যাবে না। বিশাল হক শরীয়ত দিয়েছে। আর তার জন্যেই হচ্ছে যে পিতাকে হত্যা করা যাবে না। তবে মশালা বা যেটা আছে আর কি, এতে মতভেদ আছে, করা যাবে না, কোন পর্যায়ে করা যাবে, কোন পর্যায়ে করা যাবে না। কিছু পর্যায়ে আছে করা যাবে না, কিছু পর্যায়ে আছে করা যাবে। আর এ নিয়ে শরীয়তের ফিকহি মাসাইলে বিভিন্ন ইখতিলাফ ও মতভেদ আছে। আর যেটা মাহাকিম শারঈয়া, যেটা ইসলামী আদালত, কাজী তিনি বিচার করবেন যে করা যাবে না যাবে না। তবে হত্যা করা যাবে না বলে শাস্তি থেকে বিলকুল মুক্ত তা নয়, শাস্তি মুক্ত না। হত্যা করা যাবে না মানে অন্য শাস্তি আছে, জেল ইত্যাদি শাস্তি আছে, চাবুক লাগতে পারে। সেটা হচ্ছে কাজীর বিচারে যেটা হবে, যেটা তিনি ইজতিহাদে বুঝবেন যে এটা করা দরকার এই পরিস্থিতিতে, সেটা হবে। আর চট করে শুধু এই হাদিসটা দেখেই এই ধারণা করা উচিত নয় যে যে কোনো পিতা তার ছেলেকে খুন করতে পারে, আর খুন করলে সে শাস্তি মুক্ত না, তা নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমি একটি হাদিসে পেয়েছি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রমজান মাসে দুটো যুদ্ধ করেছি, বদর যুদ্ধ ও মক্কা বিজয়। এই সময় আমরা সিয়াম রাখিনি। আমার প্রশ্ন হচ্ছে, ওনারা রমজান মাস হওয়া সত্ত্বেও কেন সিয়াম রাখেননি? রমজান মাস হওয়া সত্ত্বেও সিয়াম
না রাখলে চলে। আপনি ঘরে থাকলেই, আপনি যদি অসুস্থ হন, আপনি রমজান মাস হওয়া সত্ত্বেও সিয়াম রাখেন না। মা বোনেরা রমজান মাস হওয়া সত্ত্বেও তাদের পিরিয়ডের সময় এলে সিয়াম রাখে না। তেমনি যে কোনো লোক যখন সফরে থাকবে, রমজান মাস হওয়া সত্ত্বেও সিয়াম রাখবে না। আল্লাহ তাআলার অনুমতি আছে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ তাআলা অনুমতি দিয়েই রেখেছেন যে যদি কেউ অসুস্থ হয়, সফরে থাকে, তাহলে সে অন্য দিন রোজা রেখে নেবে। কারণ কষ্টের সময় আল্লাহ কষ্ট দিতে চান না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। তিনি সহজতা চান, কঠিনতা চান না। আমাদের সাথে বান্দার সাথে তিনি রউফুর রহমান আর রহিম। তিনি আমাদের প্রতি দয়াশীল, দয়াবান, স্নেহশীল, স্নেহময়। তাই এই ব্যবস্থা শরীয়তে আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। জাযাকাল্লাহ খায়ের। শেখ আরাই ভাই প্রশ্ন করেছেন যে শেখ, ভাবি ও দেবর শব্দটা নিয়ে আমার প্রশ্ন। দেবর মানে দ্বিতীয়বার, ভাবি মানে যাকে নিয়ে ভাবা হয়। আসলে মনে হচ্ছে মুসলিমদের জন্য এই শব্দ দুটো ব্যবহার করা মোটেই ঠিক নয়। এর জায়গাতে আপু ও ভাই বলা কেমন হবে? আর এই শব্দ দুটো কি গায়ের মুসলিমদের শব্দ নয়? হতে পারে, গায়ের মুসলিমদের শব্দ হতে পারে, তবে সব শব্দের ব্যাখ্যা ঠিক হয় না। দেবর মানে দ্বিতীয় বর, দ্বিতীয় বরের মতো মানে বাহ্যিক ব্যবহার করা হয়, যেমন রহস্য করা হয়, হাসি ঠাট্টা করা হয়, এই জন্যে দ্বিতীয় বর হিসাবে ওদের আছে। এই জন্যে এই দেবর শব্দটা ব্যবহার করা উচিত না। ভাই বলা যায়, ভাই হিসাবে ব্যবহার করা যায়। আর দ্বিতীয় কথা, ভাবি, ভাবি মানে যাকে নিয়ে ভাবা হয়, এই কথাটা কেমন ব্যাখ্যা জানি না। যেমন মাজার রাখে বলে মা আজার মাজার, মাংস বলা যাবে না, মায়ের অংশ হবে। তো মাংস আর মাংস একই হয় না, এগুলো আন্দাজে অনুমানে করা হয়। ভাবি মানে ভাবের মানে ভাবি। তারপরে অনেকে বলে থাকে বা আছে, ভাবি মানে ভবিতব্য, মানে ভবিষ্যতের বউ, ভবিতব্য, ভাবি, ভাবি কোণে, এই ধরনের ব্যাখ্যা করে থাকে। কিন্তু ভাবি শব্দটা বাংলা নয়, যাকে নিয়ে ভাবা হয়, এই ভাবি শব্দটা বাংলা নয়। এটা হচ্ছে হিন্দি শব্দ ভাভি, ভাবি না, ভাভি। ভাইয়ের বিবি, সেখান থেকে ভাবি, ভাইয়ের বিবি ভাবি। তো আপনি যে ব্যাখ্যাটা নিয়ে এসছেন জানি না কার কাছ থেকে, ভাবি মানে যাকে নিয়ে ভাবা হয়। তো ভাবা তো অনেককেই নিয়ে হয়, সন্তানকে নিয়ে ভাবা হয়, ভাবিকে নিয়ে ভাবা হলো তো কী হলো? তো সে ভাবি মানে অন্য ভাবা, মানে যে ভাবি মানে ভবিতব্য, ভাবি মানে দ্বিতীয় বর, যেমন তেমনি ভবিতব্যের কন্যা মানে ভাবি কন্যা বা ভাবি কোণে, ভাবি বউ, এই ধারণা হলে পরে সত্যি সমস্যা আছে। সুতরাং ভাবি কথাটা ছাড়তে হবে তা না, কারণ ভাইয়ের বউ মানে হচ্ছে ভাবি। আর কিন্তু দেবর শব্দে সত্যিই মানে আছে, প্রশ্নবিদ্ধ একটি শব্দ। দেবর, দেবর না বলাই ভালো। মেয়েরা যখন জিজ্ঞেস করবে এটা তোমার কে, সে দেবর বলবে না, তার মানে দ্বিতীয় বর। অবশ্য কেউ মানে জেনে বলে তা নয়, এটা প্রচলিত হয়ে আছে, সেই হিসাবে চলছে। তো এই শব্দগুলো ত্যাগ করাই উচিত। আর আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। জাযাকাল্লাহ খায়ের। শেখ আরাই ভাই প্রশ্ন করেছেন যে খ্রিস্টান ও ইহুদি মেয়েদেরকে মুসলিম ছেলেরা বিয়ে করতে পারবে কি? খ্রিস্টান, ইহুদি, আহলে কিতাবদের মেয়েদেরকে মুসলিম ছেলেরা বিয়ে করতে পারবে, আল্লাহ তাআলা হালাল করেছেন সূরা মাইদা 5 নম্বর আয়াতে। তবে সেখানে শর্ত দেওয়া হয়েছে। প্রথমত সেটা হচ্ছে যে তারা আহলে কিতাব হবে, প্রকৃতিগত আহলে কিতাব, যেটা সত্য সত্যি আহলে কিতাব, বিকৃত নয়। যেমন আমাদের মুসলমানদের অনেকে অমুসলমান আছে, মুসলমান নাম কিন্তু অমুসলমান। অনেক নাস্তিক আছে, অনেকে ওই যেমন কাদিয়ানি আছে, অনেকে যেমন বিভিন্ন ধরনের আছে যারা মুসলমান থেকে সরে গেছে। তো সেই রকম আহলে কিতাব যেন না হয়, যে নাস্তিক ফাস্তিক না হয়। দ্বিতীয়ত হচ্ছে সতী হতে হবে, সতী মানে অসতী হলে তাকে বিয়ে করা যাবে না, মুসলমানদের মধ্যেও আর আহলে কিতাবদের মধ্যেও। আর বিয়ে করতে পারবে, কিন্তু কোনো মুসলিম মেয়ে আহলে কিতাবের পুরুষদেরকে বিয়ে করতে পারবে না, বিবাহ করতে পারবে না। এটা কেন? এটা যেমন ওই যে শরীয়তের উদ্দেশ্য হচ্ছে যে আল ইসলামু কি বলে, ইউলা ওয়ালা ইউলা আলাই, মানে ইসলাম উঁচু হবে এবং তার উপরে কেউ উঁচু হতে পারবে না। যেটা হচ্ছে যে তাদের মেয়েরা আমাদের ধর্মে এসে থাকবে, হয়তোবা সে মুসলমান হয়ে যাবে, আর না হলেও
সে মানে অন্য কিছু করতে পারবে না, ইসলাম গ্রহণ না করলেও ইহুদি বা খ্রিস্টানদের যে আসল ইহুদি মেয়ে মুসলমান না হলেও থাকতে পারবে। আর এছাড়া অন্য ধর্মাবলম্বী যারা মেয়ে আছে তারা ইসলাম গ্রহণ না করা পর্যন্ত কোনো মুসলিম ছেলের স্ত্রী হতে পারবে না। তো যাই হোক, শরীয়তের ইচ্ছা তাই হয়েছে, এটা আল্লাহ তাআলা জায়েজ করেছেন। জাযাকাল্লাহ খায়ের। শেখ আর এক ভাই প্রশ্ন করেছেন যে অনেক সালাফি ভাই আছেন যারা অনেক আলেমদেরকে গোল আলু বলে। গোল আলু বলার কারণ তাদের মতের বাইরে ফতোয়া দিয়ে দেয় তাই। এখন শেখের কাছে আমার প্রশ্ন, মানুষকে কি এইভাবে গোল আলু বলা যাবে? দেখুন, গোল আলু যদি গালি হয় তো নিশ্চয়ই বলা যাবে না, কিন্তু গোল আলু বলার কারণ যেটা আপনি বললেন আমার মনে হয় সেটা নয়। গোল আলু বলার কারণ সম্ভবত আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে যে কিছু কিছু আলেম আছে সব দলেই থাকে, কনের ঘরের পিসি আর বরের ঘরের মাসি, ঝোলে ঝালে অম্বলে সবেতে হলুদ চলে। আমাদের হলুদের জন্য প্রসিদ্ধ আছে, প্রত্যেক তরকারিতে লাগে। তো সে সব জায়গাতেই মানে মানানসই করে নেয় নিজেকে, হলুদ চলে। গোদাবাড়ি ছাঁদন দড়ি এখন তুমি কার, যার কাছে থাকি আমি তখন আমি তার। এই অভ্যেস যাদের, ঝোলের লাউ অম্বলের কদু, যেখানে যাবে সেখানে মধু, এই ধরনের আচরণ যাদের, তাদেরকে হয়তো হলুদের মতো গোল আলু বলা হয়। আল্লাহ ভালো জানেন। আমার ধারণা এটা যে আলেম যেখানে যাবে সেখানকার মতোই নিজেকে ফিট করে নেবে। এ দলেও আছে ও দলেও আছে, কোন দলের আপনি বুঝতে পারবেন না। অবশ্য তার আকীদা তার মানহাজ স্পষ্ট, যারা বোঝে তারা বোঝে, সাধারণ মানুষ বুঝতে পারবে না। তো সেই কারণে হয়তো গোল আলু বলে থাকে, আর বলা উচিত না, এভাবে কটাক্ষ করা উচিত নয়। জাযাকাল্লাহ খায়ের। শেখ আর এক ভাই প্রশ্ন করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে স্ত্রীদেরকে নিতে লটারি করতেন, আর সালাতে প্রথম কাতারে সওয়াবের আধিক্যের জন্য মুসল্লিরা লটারি করত। এমন কোন কোন ক্ষেত্রে লটারি করা যাবে? যে ক্ষেত্রে লটারি দরকার পড়বে, যেখানে মতভেদ হচ্ছে কে আগে হবে, কে ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে, সেখানেই লটারি করতে পারবেন। ওই লটারি করতে পারবেন না যে লটারি 5 টাকার টিকিট কেটে 5 লাখ টাকা পাওয়া যায়। এই টিকিট কেটে 5 টাকার কেটে 5 লাখ পাওয়া যায়, এই লটারি করা যাবে না। বাকি আপনার মতভেদ দূর করার জন্য কে যাবে, ও বলছে আমি যাব, ও বলছে আমি যাব, ও বলছে আমি করব, বলছে আমি করব, কে করবে সেইটা বোঝার জন্য লটারি দরকার। যে কোনো ক্ষেত্রে আপনার জীবনে, শুধু এই কি বলে স্ত্রীদের ব্যাপারে তা নয়, সন্তানদের ব্যাপারে তা নয়। যেমন আমাদের দেশে খেলা হয়, খেলাতে আগে কে কি করবে, তো সেই ক্ষেত্রে তারা লটারি করে পয়সা ঘুরিয়ে ইত্যাদি। তো এইসব ক্ষেত্রে যেখানে মতভেদ হওয়ার কথা আছে সেখানে ওইভাবে লটারি করা হয়, যে যার ভাগ্যে যা আছে সে আগে করবে, সে কেউ পরে করবে। আপনার জীবনের যে কোনো প্রয়োজনে আপনি এটা করতে পারেন। যেটা লটারি, হারাম লটারি, সেটা হচ্ছে টাকা গ্রহণ করা এবং 5 টাকা দিয়ে 50 টাকা বা 5 টাকা দিয়ে 5 লাখ টাকা লাভ করা। জাযাকাল্লাহ খায়ের। শেখ আর এক ভাই প্রশ্ন করেছেন যে এক ব্যক্তি কোরআনের সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতটি উল্লেখ করে বলেন যে ইমামতি করে মাহফিল করে দ্বীনি শিক্ষা দিয়ে টাকা নেওয়া জায়েজ নয়। তাকে যদি বলি যে আলেমরা দাওয়াতি কাজের বিনিময়ে নয় বরং সময়ের বিনিময়ে টাকা নেই, তখন ওই ব্যক্তি বলে যে এটা নাকি কোরআনের আয়াতের সঠিক ব্যাখ্যা নয়। সে আরও বলে যে তারা এই আয়াত অনুযায়ী সৎপ্রাপ্ত নয়। তাকে কি জবাব দেবো? তাকে জবাব দেন, আপনি বলেন যে আলেমরা যে টাকাটা নেয় তাদের প্রয়োজনে নেয়, তার পেট চলতে হবে। তো টাকা কামানো, টাকা উপার্জন করা, ব্যবসা করা, ধর্ম ব্যবসা করা, এটা নিশ্চয়ই উদ্দেশ্য নয়। নিয়ত ঠিক রেখে তার খরচ তাকে নিতে হবে, সফর খরচ, খাওয়া খরচ, সময় ব্যয় করার খরচ। সে যখন দিনের পথে ব্যয় করছে তখন তার সে সময়টা যখন উপার্জন করতে পারছে না, তখন তার উপার্জনে তার ছেলে মেয়ের সংসার চলার জন্য তো কিছু করতে হবে। তো সে তো পারছে না, এই হিসাবে সে যদি নেয় আর যদি তার উদ্দেশ্য, তার নিয়ত দিন প্রচার হয়, তাহলে সেটা হারাম নয়। এটা আয়াতের অপব্যাখ্যা নয়। শুধু একটা আয়াত দেখেই বিধান হয় না, বরং আরও হাদিস আর কোরআনের আরও আয়াত, অন্যান্য জিনিস দেখে তখন বিধান নেওয়া হয়। আমরা জানি যে ইমামতি করা, মুদাররেসি করা, বক্তৃতা করা, দিনের যে কোনো কাজ করা, মুয়াজ্জিনি করা, টাকা নেওয়া বৈধ নয়। টাকার উদ্দেশ্যে টাকা নেওয়া বৈধ নয়, যে আমি টাকা কামাবো, টাকা হবে আমার, পেট চলবে, না। উদ্দেশ্য আসলে দিন হতে হবে। কোরআন পড়াচ্ছেন, কোরআন পড়ানে টাকা নেওয়া জায়েজ না।
কিন্তু আপনার যেহেতু চলে না, আপনার পেট আছে, আপনার সময় আছে, সময় খরচ করছেন, সেখানে সময় দিচ্ছেন, অন্য কাজে আপনি ব্যয় করতে পারছেন না, তো এই জন্য আপনি যদি টাকা নেন, দ্বিতীয় নিয়ত হিসাবে, প্রথম নিয়ত হচ্ছে আল্লাহর দিন প্রচার, আল্লাহর কোরআন প্রচার, তারপর নিয়ত ঠিক রেখে যদি সে নেয় এবং মানে বেশি না নেয়, বেশি বলতে সময়ের যে অনেকে অনেক টাকা নেয়, মানে একবারে সীমাহীন, মানে সীমা ছাড়া টাকা নেয়, আর একেবারেই মনে হয় তারা ব্যবসা করছে, সেটা কথা আলাদা, তাদের কথা আলাদা। আসলে হচ্ছে দিন প্রচার হবে নিঃস্বার্থভাবে, এখলাসের সাথে। এখলাসে ভেজাল ঢুকলে তা আল্লাহর কাছে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। এই জন্য কোরআন শিক্ষা দিয়ে বলা হয়েছে একটা কামানও নেবে না, একটা তীরের কামানও নেবে না, কারণ এই জাহান্নামের আগুন গ্রহণ করা হবে। এইভাবে দিনই শিক্ষার ব্যাপারেও বলা হয়েছে। তো যাই হোক, যদি কেউ মানে প্রধান লক্ষ্য রেখে দিন প্রচার করে, তো তার টাকা নেওয়াতে দোষ নেই, যদি তার নিয়ত সঠিক হয় এবং বেশি টাকা না নেয়, ব্যবসা শুরু না করে ইত্যাদি। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে আজকাল কিছু মানুষকে দেখা যায় যে ফ্ল্যাট বাড়ি বন্ধক রাখে, যেমন 10 লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট বাড়িটা নিল, আর যতদিন সে থাকবে কোনো ভাড়া দিবে না, শুধু পানি বিল বা কারেন্ট বিল দিবে। এইভাবে টাকা নিয়ে বাড়ি বন্ধক রাখা কি বৈধ? টাকা নিয়ে বাড়ি ব্যবহার করা, যেমন জমি বন্ধক নিয়ে জমিটাকে ব্যবহার করে চাষ করে খাচ্ছে, তেমনি ফ্ল্যাট বা বন্ধক নিয়ে বাস করছে, তার মানে তো সুদ খাওয়া হচ্ছে। এগুলো সুদ খাওয়া হচ্ছে, এগুলো বৈধ নয়। সেটা আমাদের দেশে আর ওই যে আর একটা হয় সেলামি নেওয়া, ডিপোজিট নেওয়া। আগে হয়তো 75,000 সেলামি যেটা ফেরত দেবে সেটা আলাদা কথা। যেটা সেলামি, যেটা ডিপোজিট রাখা হয়, যে তুমি বাড়ি ছেড়ে দিলে তখন এটা ফেরত দেওয়া হবে, সেটা আলাদা জিনিস। আর বন্ধক নেওয়া বলেছেন আপনি, বন্দুক লিখেছেন অবশ্য, বাংলাতে একদম কাঁচা। বন্ধক নেওয়ার ব্যাপার যদি হয়, এটা সুদ হবে। জাযাকাল্লাহ খাইর। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আহলে বাইতকে ভালোবাসার বাস্তবতা জানতে চাই, কিভাবে তাদেরকে কতটুকু ভালোবাসবো, কতটুকু তাদেরকে ভালোবাসবো? কতটুকু ভালোবাসবেন কি, যতটুকু ভালোবাসা দরকার, বাড়াবাড়ি করবেন না। ভালোবাসাতে বাড়াবাড়ি হয়, অতিরঞ্জন হয়। তাদেরকে পবিত্র মনে করবেন, তাদেরকে নিষ্পাপ মনে করবেন, যেমন শিয়ারা মনে করে, এ হচ্ছে বাড়াবাড়ি। আর আপনি ভালোবাসবেন, তাদের সঙ্গে সম্মানের সঙ্গে নাম নেবেন এবং তাদের নামের পরে রাদিয়াল্লাহু আনহু ইত্যাদি পড়বেন। যেভাবে ভালোবাসার সময় কেউ যদি তাদের বিরুদ্ধে কথা বলে, আপনি তার প্রতিবাদ করবেন ইত্যাদি। আর আমরা তাদেরকে ভালোবাসি বলি, দরুদেও তাদেরকে উল্লেখ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, প্রত্যেক নামাজে আমরা বলি। তাহলে কতটা ভালোবাসি নবীকে এবং নবীর পরিবারকে, কত ভালোবাসি আহলে বায়তকে, কত ভালোবাসি, যে প্রত্যেক নামাজে তাদের জন্য দরুদ পাঠ করি, সালাত পাঠ করি, সালাম পাঠ করি। জাযাকাল্লাহ খাইর। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে শিরকের পর সবচেয়ে ভয়াবহ গুনাহ কোনটি? শিরকের পর সবচেয়ে ভয়াবহ গুনাহ কোনটি, এ ব্যাপারে হাদিসেই বিভিন্ন রকমের আছে। তার মধ্যে যেটা মনে হয় সঠিক, সেটা হচ্ছে মানুষ হত্যা করা, মানুষ খুন করা শিরকের পর হচ্ছে বড় গুনাহ। অবশ্য অন্য হাদিসে আছে উকুকুল ওয়ালিদাইন, তার মানে মা বাপের অবাধ্যাচরণ করা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আল ইশরাক ওয়া উকুকুল ওয়ালিদাইন, মানে শিরকের পরেই বলেছেন মা বাপের অবাধ্যাচরণ করা। আর অন্য এক হাদিসে আছে আশিরকু বিল্লাহ ওয়া সেহর ওয়া কাতলুন নফস, মানে সেহের বা জাদুকে বলা হয়েছে শিরকের পরে দ্বিতীয় পর্যায়ের গুনাহ। কিন্তু মানে সেহের যেটা, জাদু যেটা, সেটাও শিরকের পর্যায়ভুক্ত। তাহলে পরবর্তী গুনাহ যেটা হলো কাবিরা গুনাহ, সেটা হচ্ছে কাতলুন নফস, মানে মানুষ খুন করা। যে মানুষ খুন করার জন্য বলা হয়েছে যে একটা মানুষ খুন করলো, সেজন্য সারা পৃথিবীর সমস্ত মানুষকে খুন করলো, আর যে একটা প্রাণ বাঁচালো, সেজন্য পৃথিবীর সমস্ত মানুষের প্রাণ বাঁচালো। বুঝতেই পারছেন। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের গ্রামের মসজিদে দেখা যায় কিছু ইমাম তার নামাজে রুকু থেকে উঠে এবং সিজদাতে যায়, তখন টান দিয়ে সুর করে তাকবীর দেয়। এইভাবে করা কি হাদিস সম্মত? না, এটা হাদিস সম্মত নয়, এটা হাদিসের বিপরীত, সুন্নাহর খেলাফ। টান দিয়ে ওঠা এটা সুন্নাহর খেলাফ। হাদিসে যেটা স্পষ্টভাবে বলা হয়েছে তাকবীর দিতেন তারপর উঠতেন। এখানে টান দিয়ে মানে লম্বা টাইম লাগে, সেই টাইমটাকে কভার করা, এটা সুন্নাহর খেলাফ, সুন্নতে নেই এরকম। জাযাকাল্লাহ খাইর। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে টেস্ট টিউব পদ্ধতিতে সন্তান গ্রহণের ব্যাপারে শরীয়তের কোনো নির্দেশনা আছে কি? শরীয়তের নির্দেশনা এ ব্যাপারে যেটা আছে, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর বীর্য হতে হবে।
টেস্ট টিউবের মাধ্যমে আপনি করেন। আর একটা হয় যে স্বামীর বীর্য নিয়ে স্ত্রীর গর্ভাশয়ে বীর্য রাখা হয় এইভাবে, আর টেস্ট টিউবের মাধ্যমে মানে স্বামী স্ত্রীর বাইরে আর কি কোনো পাইপের মাধ্যমে বা কিসের মাধ্যমে দুজনের বীর্য নিয়ে সেখানে রেখে ভ্রূণ তৈরি করে তারপরে মাতৃগর্ভে রাখা হয়, তাহলে সমস্যা নেই। যদি স্বামী স্ত্রীর মধ্যে হয় তাহলে ঠিক আছে, অন্যের বীর্য হলে তখন নাজায়েজ হারাম। জাযাকাল্লাহ খায়ের। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমি একজন জেনারেল শিক্ষিত, বাংলা কোরআন ও হাদিস পড়ে এবং যে সমস্ত আলেমদের মানহাজ ও আকিদা সহি তাদের কাছ থেকে জ্ঞান নিয়ে সহি আকিদা ও সহি আমল করছি। এখন আমার প্রশ্ন হলো, আমি একজন সাধারণ হিসাবে যেটুকু শিখেছি ও আমল করছি সেটুকু অন্যের কাছে কি দাওয়াতি কাজ করতে পারবো? যদি দাওয়াতি কাজ করতে পারি তাহলে কোনগুলো আমার পক্ষে নিষেধ হবে? দেখুন, হাদিসে আছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আয়াত হলেও পৌঁছে দাও, কিন্তু যেটা আপনি পৌঁছে দেবেন সেটার ব্যাপারে আপনার সঠিক জ্ঞান হতে হবে। আপনি এখন দেখবেন যে অনেক মানুষ আছে কিছু শিক্ষা করে আর কিছু প্রশ্নের যখন সম্মুখীন হয় তখন নিজস্ব জ্ঞান থেকে উত্তর দেয় প্রেস্টিজ বাঁচানোর জন্য। সেই ক্ষেত্রে আপনার নিষেধ হবে যে আপনি খবরদার মুখ খুলবেন না। যখন যেটা জানেন না সেটা বলবেন আমি জানি না, এই ব্যাপারে আমার জানা নেই, সন্দেহ রেখে আপনি মুখ খুলবেন না, আপনি ফতোয়াবাজি করবেন না। মোট কথা আজকাল দেখছেন তো, এটা শিরিক, এটা হারাম, এটা স্পষ্ট হারাম, এইভাবে ফতোয়াবাজি করছে জেনারেল শিক্ষিত লোকেরা। যেটুকু জানে সেটুকুর মধ্যে না, এক শুনছে আর এক বলছে। কেউ বলছে পেঁয়াজ হারাম হ্যাঁ, তো বলছে পেঁয়াজ হারাম হ্যাঁ। তো এইভাবে খবরদার বাড়াবাড়ি করবেন না। আপনি যেটুকু জানেন সেইটুকু, বরং আপনি ওলামাদের কথা নকল করতে পারেন, নকল করে মানে উদ্ধৃত করে আপনি পৌঁছে দিতে পারেন, এই পৌঁছানোর কথা আছে। আর আপনি নিজের পক্ষ থেকে ইজতিহাদ লাগাবেন, আর জিজ্ঞাসিত হলে আপনি নিজের ইজতিহাদে নিজের মতো প্রেস্টিজ বাঁচাবার জন্যে যদি আপনি এত বড় বক্তা আপনি জবাব দিতে পারলেন না এরকম ভয় থেকে আপনি একটা উত্তর দিয়ে দিলেন, এটা কিন্তু ঠিক না। শরীয়তের ওপরে খোদার ওপর খোদকারি ঠিক না। খোদার ওপরে খোদকারি বলবেন, আপনি খোদা শব্দ কেন বললেন? এই খোদা কিন্তু খোদা মানে আল্লাহ নয়। এখানে খোদার ওপরে খোদকারি মানে যে খোদা হয়, মনে করুন এটাকে বলা হয় যে সৌন্দর্য খচিত করা, যেমন কাঠকে খোদাই করা হয়েছে, এই যে আমাদের এখানে কাঠ রয়েছে দেখেছেন খোদাই করা আছে, এই খোদার ওপরে খোদকারি করা মানে খুদে কাঠটাকে সুন্দর করেছে আবার আপনি তার ওপরে বাড়াবাড়ি করবেন, এটা ঠিক না। এই খোদার ওপরে খোদকারি করতে গিয়েই অনেকে অসম্মানিত হয়, সমালোচিত হয়, প্রশ্নবিদ্ধ হয়। এটা আপনি করবেন না, এটা আপনার জন্য নিষেধ। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমার এক ভাই আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়েছে। সে বলেছে যে 1 বছর পর টাকা পরিশোধ করব, সাথে সাথে 20 মণ ধান দেবো। তখন আমি বলেছি এটা সুদ। সে বলছে না। কেন বলছি তাকে জিজ্ঞেস করেন, এটা তো সুদ। টাকা দিয়ে টাকা বেশি নিলে সুদ হয়, টাকা দিয়ে এবার আর অতিরিক্ত জিনিস দিলেও সুদ হবে। এমনকি টাকা দেওয়ার পরে আপনি একজনকে টাকা ঋণ দিলেন আর সে গাড়ি নিয়ে যাচ্ছে, তখন সে আপনাকে গাড়িতে চাপালো, আগে কোনো দিন গাড়িতে নেয়নি। এই জন্য বলে না যে মানুষ যখন কারো উপকার পায় সে তার গোলাম হয়ে যায়, মানে প্রত্যেক দানই প্রতিদান চায়। আপনি ঋণ দিয়েছিলেন বিধায় আপনাকে গাড়িতে চাপাচ্ছে, বলছে তার গাড়িতে চেপো না, এটা সুদ হয়ে যাবে। বুঝতে পারছেন? সুদ এত বড় সূক্ষ্ম জিনিস। টাকা দিয়েছো, টাকা আপনি ফেরত নেবেনই, তারপরে আপনাকে গাড়িতে চাপানো হলে এটা সুদ হয়ে যাবে। আগে দাওয়াত দিত না, কিন্তু যখনই আপনি ঋণ দিলেন তখন আপনাকে দাওয়াত করে খাওয়াতে লাগলো, এটা আপনার সুদ খাওয়া হয়ে যাবে। তবে হ্যাঁ, আগে থেকে যদি লেনদেন থাকতো, দাওয়াত খাওয়ানোর সিস্টেম চালু থাকতো, তাহলে আলাদা কথা। কিন্তু ঋণের কারণে যদি এটা হয়, আপনি বুঝতে পারেন দাওয়াত আপনি খেতে পারবেন না, তাহলে সুদ খাওয়া হবে। তো আপনার মানে টাকার বিনিময়ে টাকা বেশি না দিয়ে ধানটা দিলেন, তো এটা সুদ হবে না তা নয়, তার হয়তো বোঝার ভুল আছে। তাকে বলুন ব্যাংকের সুদকে হারাম বইটা পড়তে। জাযাকাল্লাহ খাইর। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে গরম চা বা অন্যান্য গরম খাবার খেতে গেলে ফুঁ দিতে হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, গরম খাবার ফুঁ দিয়ে খাওয়া কি দেখুন, গরম খাবার ফুঁ দিয়ে খাওয়া নিষেধ। একান্ত যদি প্রয়োজন পড়ে আপনার মানে হাওয়া করার কোনো ব্যবস্থা নেই, হাতের মাধ্যমেও হাওয়া হয়। হাতের মাধ্যমে মায়েরা বাচ্চাদেরকে ভাত খাওয়ায়, বাচ্চাদেরকে কিছু খাওয়ালে পরে ফুঁক দিয়ে খাওয়ায়, এটা ঠিক না। ঠান্ডা করুন, পাখা আছে, বা পাড়াগ্রামে কি বলে তালপাতার পাখা আছে, তার পাখা যদি না থাকে বাড়িতে কাগজ আছে, এই কাগজ দিয়ে ঠান্ডা করেন, কিংবা হাত নাড়া দিয়ে আপনি ঠান্ডা করেন। ফুঁক দেবেন কেন? যদি একান্ত কিছুই না থাকে, আপনার হাত জোড়া আছে বা
কিছু নেই হাওয়া করার মতো, তখন একান্ত নিরুপায় হয়ে তাড়াতাড়ি আছে, আপনি ফুঁক দিয়ে খাওয়ান। কিন্তু হারাম বলে দেবো তা না, মানে এটা করা উচিত না, এটা জায়েজ না, নিষেধ এসেছে হাদিসে। তো আপনি করবেন না, উপায় থাকতে ফুঁক দিয়ে চা খাবেন না, তারপরে পানি খেতে গিয়ে কোনো জিনিস আসছে ফুঁক দিয়ে সরাবেন, এটা ঠিক না, জায়েজ না। জাযাকাল্লাহ খায়ের। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমরা জানি ওহী দুই প্রকার, এক নম্বর ওহী মাতলু যা তেলাওয়াত করা হয় অর্থাৎ কোরআন, এবং দু নম্বর ওহী গায়র মাতলু যা তেলাওয়াত করা হয় না অর্থাৎ হাদিস। প্রশ্ন হচ্ছে যে অনেক আলেমকে দেখা যায় তারা বক্তব্যের শুরুতে কোরআনের আয়াত তেলাওয়াত করার পরে হাদিসকেও কোরআনের মতন করেই তেলাওয়াত করেন, এরূপ করা কি যাবে? দেখুন, কোরআনের জন্য বলা হয়েছে মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআনি ফালাইসা মিন্না। কোরআনের ব্যাপারে তাগান্নি, গানের মতো সুর করে পড়া, গানের মতো না, মানে গান যেমন সুর করে পড়া হয় সেই রকম গেনা শব্দটা এসেছে হাদিসে, যার থেকে বোঝা যায় সুর করে পড়তে হবে, সুরেলা কণ্ঠে পড়তে হবে। কোরআনের সুর আলাদা, গানের সুর আলাদা। তো সুর করে কোরআন পড়তে হবে। হাদিসে বলা হয়নি যে ওহি সুর করে পড়ো, অতএব ওহি দুই প্রকার, দুই প্রকারকেই, মানে হাদিসকেও তুমি সুর করে পড়ো তা নয়। হাদিস কেউ যদি সুর করে পড়ে তাহলে সেটা কি জায়েজ? হ্যাঁ জায়েজ, কারণ হারাম হওয়া দলিল থাকতে হবে। যদি বলি হারাম, যেমন যারা সুর করে বক্তৃতা করছেন, যেমন অনেকে বলছেন হারাম, না হারাম কি করে বলবো? সুর করে বক্তৃতা এটা সালাফের ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সুর করে বক্তৃতা করতেন না, কিন্তু সেটা কি হারাম? হারাম হলে নিষেধের দলিল চাই। যারা বলে স্পষ্ট হারাম, স্পষ্ট হারামে স্পষ্ট দলিল চাই, নিয়ে এসো দলিল যে সুর করে বক্তৃতা করা হারাম বা সুর করে হাদিস পড়া হারাম, এরকম থাকলে, এরকম যদি বিধান দিতে হয় তাহলে তার স্পষ্ট দলিল লাগে, সেরকম দলিল নেই। অতএব আমরা বলতে পারবো না যে কোরআনই সুর করে পড়া যায় আর অন্য কিছু সুর করে পড়া যাবে না, পড়লে হারাম হবে, সেটা বলা মুশকিল আছে। জাযাকাল্লাহ খায়ের। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে বাংলাদেশের একজন মুফতি বলেছে যে আল্লাহ গানের দুশমন, এই কথাটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কতটুকু গ্রহণযোগ্য? আল্লাহ গানের দুশ্মন, এটা একটা আল্লাহর উপরে, আল্লাহর নামে একটা মানে খারাপ মিথ্যা কথা হচ্ছে। আল্লাহ গানের দুশ্মন সেটা তো থাকতে হবে, হাদিসে যদি থাকে, তার কাছে দলিল থাকে তাহলে ঠিক আছে। উনি হয়তো বলতে চেয়েছেন যে শরীয়তে গান হারাম আছে, গান নিষিদ্ধ, তাও আবার সব গান না, যে গান সত্যি নিষিদ্ধ সে গানের কথা আছে। তো আল্লাহ গানের দুশ্মন কি বলে, এই জন্যই একজন বলেছেন, একজন আলেম, যে যদি আল্লাহ গানকে অপছন্দ করতেন তাহলে কোরআনের আয়াত অবতীর্ণ করতেন। তো এই কথা সঠিক না, এই কথাও সঠিক না। তেমনি আল্লাহ গানের দুশ্মন বলা, ডাইরেক্ট আল্লাহর নামে এরকম কথা বলা যেটা কোনো প্রমাণ নেই, সেটা ঠিক না। তবে শরীয়তে গান নিষিদ্ধ আছে, আমাদের শরীয়তে গান নেই, এই গান শোনা হারাম ইত্যাদি, এই কথা বলা যায়। জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে যারা প্রশ্ন পাঠাইছেন এখনও, তাদেরকে বলি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন আগামী সপ্তাহে রাখা হবে। আর যেহেতু আমাদের সময়ও শেষের দিকে, সেই জন্য আজকের এই প্রোগ্রামের লাস্ট প্রশ্ন শেখের কাছে রাখা হচ্ছে। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে সালাদের সময় থুতনির নিচ কি সতরের অংশ বা খোলা থাকলে সালাতের কোনো সমস্যা? এটা মনে হয় কোনো মহিলার কথা, জি জি, মহিলাদের জন্য। যে থুতুনি, যেটা থুতুনির নিচের অংশ, তার মানে আমাদের এই অংশটা গলার লাগায়, যে থুতুনির নিচের অংশটা, এটা চেহারা নয়। ওয়াজ মানে চেহারা, ওয়াজ মানে ইউহাজ, যেটা ইউহাজ নাস ইউহাজিহুন, মানে যেটা সামনে মুয়াজাহা করা হয় সেটাই হচ্ছে চেহারা। তার মানে যেটা সামনে থেকে দেখা যায় সেটাই হচ্ছে চেহারা। আর নিচে যেগুলো আছে, যেমন এই গলা এবং গলার উপরে এই যে এই অংশটা, যেখানে লুল্লুড়ি বলা হয় আমাদের, এই অংশটা এই থুতুনির নিচে, এটা ওয়াজহে নয়, চেহারা নয়, সুতরাং এটা সতর, এটা মেয়েদেরকে ঢাকতে হবে। অনেক মেয়ের অভ্যেস আছে, অনেক মহিলার অভ্যেস আছে, যারা ওড়না ব্যবহার করে তারা ঠিক আলগা করে ব্যবহার করে, যে এই জিনিসটা থুতনির নিচের অংশটা বের করে রাখে। অনেক সময় বক্ষস্থল দেখা যায়, মানে বুকের উপরের অংশটা দেখা যায়, এটা হারাম তার জন্যে। নন মাহারামের সামনে অনেকে মনে করে চেহারা দেখানো জায়েজ। তো চেহারা দেখানো বলতে এই চেহারা, এইটা যদি জায়েজ বলেন তাহলে এইটুকু, এই যে এর নিচে আপনি ওড়নাটাকে এইভাবে নিয়ে বেশ কাটিং করে, কায়দা করে, অনেক সময়ে আপনি বক্ষস্থল দেখাবেন কিংবা চিক হাড় দেখাবেন গলার, এটা কিন্তু অভ্যেস, খারাপ অভ্যেস। নামাজের সময়েও এই রকম আপনি বন্ধ করে নেবেন, আপনার গলার যে জামার সাথে ফাঁক থাকে বা শাড়ির সাথে ফাঁকটা থাকে, ফাঁকটা বন্ধ করে নেবেন, চেহারাটা খুলে রাখবেন, তবে সালাত হবে। যদি এটা বেরিয়ে যায়, আর বিশেষ করে গলা বেরিয়ে যায়, গলার নিচের অংশ বেরিয়ে যায়, তাহলে আপনার সালাত বাতিল হয়ে যাবে।
জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিক। সময় শেষ হয়ে গেছে, এখানেই প্রোগ্রাম শেষ করা হচ্ছে। ইনশাআল্লাহ আবার আগামী সপ্তাহে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সালাম।